এই বর্ষার সন্ধ্যায় একদম ফাটাফাটি জমে যাবে যদি এরকম নাগেটস থাকে। নিরামিষ, একদম নিরামিষভাবে পদ্ধতিতে বানিয়েছিলাম। তো নমস্কার বন্ধুরা, তিলোত্তমায় ঘরকন্যায় সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একদম ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য একদম একটা উপযুক্ত আজকে একটা স্ন্যাক্স সন্ধ্যাবেলা যেটা বানাচ্ছি আমি। তো নিয়েছিলাম পপকর্ন খানিকটা, আর খানিকটা ক্যাপসিকাম, 2-3টে কাঁচা লঙ্কা, আর সমস্ত ভেজিটেবল দিয়ে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একদম ঠিকঠাক এরকম নাগেটস অথবা এরকম ভাজাভুজি বা পকোড়া টাইপ এরকম করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু খেতে পারবেন, অথবা লোক বাড়িতে এরকম করে বানিয়ে আপনারা রেখে দেবেন। রেখে দিলে কী হবে, সন্ধ্যাবেলা যদি কেউ আসে এরকম ভেজে দিতে পারবেন, কিংবা অফিস থেকে আপনাদের বাড়ির কর্তারা আসলে এরকম করে ভেজে দিতে পারবেন। তো নিয়েছিলাম গাজর, একটু ক্যাপসিকাম, কর্ন, যা যা ভেজিটেবল আমার ঘরে ছিল, একটু নারকেলটা দেওয়ার কারণে এটা জিনিসটা খেতে খুবই ভালো হবে, খুব টেস্টি হবে যেহেতু নিরামিষ। তো একটা চপারে আমি সমস্তটা নিয়ে একদম চপ করে নিয়েছি। এটা কিন্তু বেটে নিলে হবে না, এরকম দরদরা থাকবে, এরকম চপারে কিন্তু এটা চপ করে নিতে হবে। আপনারা হাতেও কুচিয়ে নিতে পারেন। তো এই যে আমি রান্না করছি, সুইটি এই যে ঘুরপাক খাচ্ছে চারিপাশে, এখন ও কখন হবে এটা খাবে। তো একটা কড়াই নিয়েছি, চপ করে রেখে দিয়েছি ওটা। এবার কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, আর ওই 1/2 চামচ মতো গোটা জিরে, একটু গোটা ধনে, এইগুলো দিয়ে সমস্তটা আগে শুকনো খোলায় আমি টেলে একটা মশলা বানিয়ে নেব। যে মশলাটা কিন্তু আমি মিক্সিতে বাটবো না, একটু গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লং, এগুলো নিয়েছি। নিয়ে এটাকে শুকনো খোলায় ভালো করে একদম লালচে করে টেলে নেব, যাতে একটুখানি ওই যে হামনদিস্তাতেই গুঁড়ো করা যায়। সব থেকে ভালো মিক্সিতে না গুঁড়িয়ে হামনদিস্তায় কিংবা একটু বেলুন চাকি, যে বেলুন দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলেই এটা হয়ে যাবে, আর দানাদার থাকবে। এই যে আমি একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি মশলাটা, নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এটা এরই মশলা। এইবারে কড়াইয়ের মধ্যে, ওই গরম কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার একে একে আমি ফোড়নে দেবো একটু গোটা জিরে দিয়েছিলাম, গোটা জিরে ফোড়নে, এর মধ্যে একটু হিং দিলেও খুব ভালো হয়। আর দিয়েছিলাম কালকে যে কারি পাতা তুলে নিয়ে এসেছিলাম না, সেই কারি পাতা 2টো পাতা আমি ছড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম যে চপ করা সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায় এরকম চপ করে। বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না, কিংবা অনেকে বড়রাও এরকম সবজি খেতে চায় না। তো এরকম নাগেটস বানিয়ে দিলে কিংবা বল বানিয়ে দিলে, ভেজিটেবল বল, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়েছিলাম বেশ 1 মুঠো মতো ধনেপাতা, সেটাকে কাঁচি দিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ভাজা হবে। আর এর মধ্যে কিন্তু বেশি তেল আমি দেবই না। এই যা ঘি দিয়েছি যেটুকুনি সেইটুকুনি, স্বাদ মতো নুন দিলাম। দিয়ে এবারে সবজিটাকে আবারও ভালো করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে ভাজবো। একটু স্বাদ মতো চিনিও দিলাম। দিয়ে সবজিটাকে আপনার দেখে মনে হচ্ছে যেন কড়াইয়ে তেল নেই, কিন্তু এরকমই রান্না করতে হবে। এটা বেশি তেলের দরকার নেই এর মধ্যে। এবার যে মশলাটা আমি কুটে রেখেছিলাম না, যে হামনদিস্তায়, সেটাকে ঢেলে দিলাম। দিয়েছিলাম 1 বাটি সুজি। এই সুজিটা শুকনো এই সবজির সঙ্গেই আমি ভালো করে আবার উল্টে পাল্টে মিশিয়ে নেব। ওই মেশানো বলতে ধরুন ওই ভেজে নেব। তো আমার এই নতুনত্ব রান্না আমি প্রতিদিন আপলোড করি, আপনাদের বলেছি। যদি এরকম নতুনত্ব রান্না পেতে তিলোত্তমায় ঘরকন্যা পেজটাকে আপনারা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল আছে তিলোত্তমায় ঘরকন্যা, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবার দিচ্ছি গোটা একটা আলু, যেটা আলু সেদ্ধ আলু, যেটা এখানে কিন্তু কাঁচা আলু ব্যবহার করলে হবে না, সেদ্ধ আলু, যেটা আলু সেদ্ধ করা, সেই আলুই আমি দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আগে। নুনটা যাতে, নুন চিনি যে দিয়েছি, সমস্ত মশলাগুলো যে দিয়েছি, সমস্ত ফ্লেভার যাতে সবের মধ্যে পরিপূর্ণভাবে মেশে ঠিকঠাক করে। তো এইবারে জল দিচ্ছি। আর এই জল কিন্তু আমি বেশি দেবো না, অল্প জল দিতে হবে, সুজিটা যাতে সিদ্ধ হয়ে যাবে, আবার একদম টাইট একটা ডো তৈরি হবে। এই টাইট ডোটা কিন্তু হওয়া খুবই জরুরি নাগেটস কিংবা এরকম পকোড়ার ক্ষেত্রে বানানোর জন্যে। ভেজ নাগেটসগুলো বানানোর জন্য কিন্তু এরকম খুবই দরকার। ভালো করে উল্টে পাল্টে এইভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু দেখেছেন আপনারা যে কোনো তেল দিইনি, আর ওই একটুখানি জাস্ট ঘি দিয়েছিলাম 2-3 চামচ মতো। তো সেই ঘি দিয়ে রান্নাটা করছি আমি। খেতে খুবই ভালো হয়, এরকম বানিয়ে আপনারা মিনিমাম 10-12 দিন তো রাখতেই পারবেন ফ্রিজে। আর এরকম সন্ধ্যেবেলা হবে বৃষ্টির দিনে, চপ সিঙ্গারা না খুঁজে বাড়িতে এরকম
হেলদি করে বানিয়ে আপনারা এরকম ভাজাভুজি করে খেতে পারেন। এবং বেশি করে বানিয়ে রাখলে লোকজন আসলেও দিতে খুবই সুবিধা। একটু তেল বসিয়ে দিলেন, কড়াই তেল দিয়ে গরম করে দিলেন, কিংবা এয়ার ফ্রায়ারেও আপনারা এরকম করে সেঁকে কিন্তু খেতে পারবেন। তো এই যে ডোটা আমার কিন্তু এইভাবেই উল্টে পাল্টে ডোটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জল কিন্তু একদম অল্প দিয়েছিলাম। এইবার একটা থালার মধ্যে, প্লেটের মধ্যে আমি একটু সাদা তেল সেটার মধ্যে দিয়েছি, ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার এই ডোটাকে আমি নামাবো, এর মধ্যেই দিয়ে দেবো ডোটাকে। তো এরকম করে ডোটাকে ভালো করে স্প্রেড করে খুন্তি, যেহেতু গরম আছে, গরম অবস্থায় কিন্তু এটাকে স্প্রেড করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই কারণে গরম অবস্থায় যতটা পারবেন মোটামুটি হাত না দিয়ে এরকম প্যাচুলার সাহায্যে আপনারা এরকম ঘুরিয়ে ঘাড়িয়ে একটা শেপ দিয়ে নেবেন। এটা এখান থেকে কেটে কেটে আপনি বলও তৈরি করে নিতে পারেন, ছোট্ট ছোট্ট করে, কিংবা ছোটো ছোটো করে গুলি গুলি মতোও তৈরি করে তেলে ভেজে নিলে সেটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে। কিংবা ছোটো ছোটো বল আকারে কেটে কেটে ভেজে নিলেও সেটাও খুব ভালো লাগে। তো আমি যেহেতু একটু লম্বা সব রকম সাইজ শেপের দেখাবো, তো এই কারণে এটাকে আমি স্প্রেড করে নিলাম। হ্যাঁ, তো আমার হয়ে গেছে, যে একদম ঠান্ডাও হয়ে গেছে। এবার এখান থেকে আমি কাট করে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর সেট হয়ে গেছে একদম। ঠান্ডা হয়ে গেছে যেহেতু, সুজিটা একদম সেট হয়ে গেছে, সুজির মণ্ডটা। তো এইভাবে ছুরি দিয়ে আমি প্রথমে আগে লম্বা লম্বা করে এরকম করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো শেপ বরফি আকারেও করতে পারেন, চৌকো চৌকো ছোট্টো ছোট্টো করে চৌকো চৌকোও করতে পারেন। হ্যাঁ, তো যেরকম ইচ্ছা সেরকমভাবে কেটে কেটে এরকম করে কাটিংটা নিজের ওপরে, চোখের দেখা টেস্টের ওপরে মানে নিজের ওটাকে নিজের নির্ভর করে। তো এই যে কাটা হয়ে গেছে, এইবারে এইটাকে আমি ঘুরিয়ে নেব, নিয়ে মাঝখান থেকে দুবার খালি কাট করব, তাহলে কি লম্বা লম্বাও হবে আর দেখতে লম্বা লম্বা, খেতেও খুব ভালো হবে। এইভাবে প্রথমে আমি যে কাট করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে একটু লম্বা লম্বা, দেখুন দেখতে কত ভালো লাগবে। এটা সরু সরু করেও, ওই আঙুল কটকটি টাইপ করেও খাওয়া যাবে। তো এই যে এই শেপটা আমি দিয়েছি প্রথমেই। তো দুটো তিনটে শেপ আমি দেখাবো আপনাদেরকে। তো এইভাবে তুলে তুলে নিয়েছি, নিয়ে রেডি করে নিয়েছি আমি সুজির এই যে নাগেটসগুলোকেই। তো এইবারে আর একটা বাটিতে 2 চামচ মতো দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ মতো দিয়েছি আমি আটা। এখানে ময়দাও ব্যবহার করা যাবে, আমার ময়দা ঘরে ছিল না, তার জন্যে আমি একটুখানি জাস্ট সামান্য আটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্যে। আটাটা ভালো আটাই দিয়েছি। এর মধ্যে সেই গোটা মশলাটা দিয়েছি, বেশ খানিকটা জোয়ান সেটাও দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নেব। ব্যাটারটা আমি রেডি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব দরকার এটা ভাজার জন্য, তাহলে মচমচেও হবে, ভেতর থেকে নরম হবে, ওপর থেকে ক্রিস্পি হবে খেতে, আর একদম মচমচে একটা যে আওয়াজ সেটা পাবেন গরম গরম যখন খাবেন এটা। আর নিরামিষাশী যারা, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা এটা রেসিপি। এরকম করে গরম ভাতেও আপনারা ডাল দিয়েও খেতে পারবেন। তো প্রথম পাতে তো এই যে এবারে নাগেটসগুলোকে আমি এইভাবে করে নিয়েছি, নিয়ে কোট করে নিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে, এবারে বিস্কুটের ব্রেড ক্রামস ছিল, বিস্কুটের গুঁড়ো নয়, ব্রেড ক্রামসে আমি আবারও এইভাবে একবারই পাতলা কোট করে এইভাবে চৌকো চৌকো করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আমি সুজির এই যে নাগেটসগুলো, যা খেতে খুবই ভালো হয়েছিল। আমরা খেয়েছি দুপুরবেলা একটা করে সবাই গরম গরম। হ্যাঁ, তো এরকম করে 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 সমস্ত প্লেটে যা যা আমি রেখেছি ততটাই কিন্তু এইভাবে আমি বানিয়ে রেখে দেবো। রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এরকম করে আপনারা করে খেতে পারবেন। এটা চিকেন দিয়েও আপনারা করতে পারেন, কিংবা পনির দিয়ে, চিকেন দিয়েও হয় এটা, আবার নিরামিষভাবে হয় এটা। যেহেতু শ্রাবণ মাস চলছে, অনেকে নিরামিষ খান, তারপরে এর মধ্যে যদি পেঁয়াজও দেন সেটাও কিন্তু খেতে ভালো হয়। আমি পেঁয়াজটা দিইনি, নিরামিষভাবেই দেখিয়েছি। তো এই যে ছোট্টো ছোট্টো এরকম ভেঙে এই যে ছোট্টো ছোট্টো নাগেট, সেগুলোও তৈরি করতে পারেন এরকম, আবার লম্বা লম্বা করে এইভাবে পকোড়া টাইপও করতে পারেন। সব রকমভাবেই আমি দেখিয়েছি কিন্তু বানানোটা। কী সুন্দর দেখতে হয়েছে দেখুন, চৌকো চৌকো। এদিকে আমি কটা গোলও বানিয়ে নিয়েছিলাম, নিয়ে যে একটা টিফিন বক্সে করে, এবার এয়ারটাইট টিফিন বক্সে করে আমি রেখে দেবো গুছিয়ে এটাকে। এবার যখন ভালো লাগবে তখন আমরা ভেজে ভেজে খাবো, কিন্তু এখন আপনাদেরকে দেখানোর জন্য কটা ভাজবো, কিংবা আমরা খাবো 2-1টা করে সবাই। তো চলুন, রেডি হয়ে গেছে, এইভাবে আমি রেখে দেবো, এখন ভালো থাকবে কিছুদিন। তো 2-4টে কটা ভেজে নিই। এদিকে ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে বসিয়ে দিয়েছি গরম হতে, বেশ গরম হয়ে গেছে। এবারে এগুলোকে ছেড়ে দিচ্ছি আমি, পকোড়া বলুন
আর ফিঙ্গার বলুন, এটাকে ফিঙ্গারও বলা যায়, আবার নাগেটসও বলা যায়। আপনারা যেটা বলবেন কমেন্টে জানাবেন আপনাদের কোন নামটা পছন্দ, এটা কী নাম দিলে ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। হ্যাঁ, তো এইভাবে একে 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 দুটো গোল দিয়েছি, একটা ছোট দিয়েছি, আর 4টে লম্বা লম্বা যে ফিঙ্গারের মতো সেটাও দিয়েছি। দিয়ে এবারে খালি উল্টে পাল্টে ভেজে নেবার পালা। এটা টমেটো সস দিয়ে পরিবেশন করুন কিংবা কাসুন্দি দিয়ে পরিবেশন করুন, খুবই ভালো খেতে হবে। কিংবা একটু নারকেলের যে চাটনি, নারকেল বাদাম দিয়ে যে চাটনিটা হয়, সেই চাটনিটা দিয়েও পরিবেশন করলেও খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেছে আজকের আমার নিরামিষ একদম সুজির ফিঙ্গার কিংবা নাগেটস যাই বলুন, সমস্ত কিছু এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আজকের জন্য তাহলে রেডি হয়ে গেল আমার এই ফিঙ্গারগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর তিলোত্তমার রান্নাঘর প্রতিদিন নতুন নতুন রান্না আপলোড করে, সেটাও দেখতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো তাহলে আসছি, প্রতিদিনের মতন আবারও নিয়ে আসবো কালকে, আগামীকাল নতুন একটা ভিডিও, নতুন কি রিলস ভিডিও সমস্ত কিছু আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন রান্নাগুলো হচ্ছে। তো আজকের মতো তাহলে আসি, টাটা। তো আমাদের এবারে ভেঙে আমি একটা আমরা খাবার পালা। আজকের মতো তাহলে টাটা।